বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে এঁচড় দিয়ে মটরের ডাল রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে এঁচড় কিভাবে ফরজেন করে রাখতে হবে চলুন সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে একটা বড় সাইজের এঁচড় নিয়ে নিয়েছি। এঁচড়টাকে কেটে উপরের খোসাগুলো বেশ পরিষ্কার করে নিতে হবে। ঠিক এমনভাবে কিন্তু এঁচড়গুলো কেটে নিলেই হবে। আপনারা এর থেকে ছোট বড় টুকরো করে কেটে নিতে পারেন। এঁচড় সেদ্ধ করার জন্য আমি একটা প্রেসার কুকারের মধ্যে 1 কাপ জল সম্পূর্ণ এঁচড়গুলো অ্যাড করেছি, 1 চামচ লবণ আর 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল অ্যাড করলে কিন্তু যে পাত্রে সেদ্ধ করবেন সেই পাত্রে কিন্তু কাঁঠালের আঠাগুলো লাগবে না। প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে নিতে হবে। 10 মিনিটের জন্য প্রেসার কুকারটাকে স্ট্যান্ডিং টাইম দেব, অথবা আপনারা এটা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। আর এই অংশগুলো কিন্তু আমি আবারও সেদ্ধ করে নেব। সম্পূর্ণ এঁচড়গুলো কিন্তু আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। তবে এমনভাবে এঁচড়গুলো কাটলে পরে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে আমরা রান্না করতে পারবো। এখানে আমি অ্যাড করব 1 চামচ কাঁচা সর্ষের তেল। তবে এঁচড় সেদ্ধ করার পরে যেন এঁচড়ের গায়ে যেন একটু জল না থাকে। এই পর্যায়ে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করব। প্রত্যেকটা এঁচড়ের পিজের গায়ে বেশ সুন্দর করে লাগিয়ে নিতে হবে। যে পাত্রে আমি রাখবো সেই পাত্রের মধ্যে 1 চামচ কাঁচা সর্ষের তেল বেশ ভালো করে পাত্রের গায়ে লাগিয়ে নেব। এক এক করে আমি সম্পূর্ণ এঁচড়গুলো এই পাত্রের মধ্যে অ্যাড করে দেব। আপনারা জিপলক প্যাকেটে রাখতে পারেন। আমি এখানে দুটো পাত্রে ভাগ করে এঁচড়গুলো রেখে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন এঁচড়গুলো রেখে দিতে পারেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের ভোজনের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। ঠিক এমনভাবে এঁচড়গুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এটা কিন্তু আপনারা সারা বছর রেখে খেতে পারবেন। তবে এঁচড়গুলো কিন্তু একটু শক্ত হতে হবে। একদম কচি এঁচড় কিন্তু বেশি দিন রেখে খাওয়া সম্ভব হবে না। এঁচড় দিয়ে কিভাবে মটরের ডাল রান্না করব চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। এখানে আমি রান্না করব এঁচড় দিয়ে মটরের ডাল। তবে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 1/2 চামচ লবণ, আগের থেকে সেদ্ধ করে রাখা সম্পূর্ণ এঁচড়ের টুকরোগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে এঁচড়ের টুকরোগুলো ভেজে নিতে হবে। 1/2 চামচ হলুদের গুঁড়ো,
সম্পূর্ণ এঁচড়ের টুকরোগুলো ভেজে নিয়েছি। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই কড়াইতে রান্না করব। এখানে আমি ফোড়নের জন্য বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি অল্প করে একটু পাঁচফোড়ন। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা অ্যাড করব। আগের থেকে মটরের ডাল কিন্তু আমি সেদ্ধ করে রেখেছি দুটো লঙ্কা দিয়ে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সম্পূর্ণ ডালগুলো অ্যাড করে দেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। এক চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো। ডালটাকে হাই ফ্লেমে বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। আগের থেকে ভেজে রাখা সম্পূর্ণ এঁচড়গুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আবারও আমি বেশ কিছু সময় ধরে রান্না করে নেব। এখানে আমি গ্রেভির জন্য 1 কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব। আমি কিন্তু আগের থেকে 80% মতন এঁচড়গুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আপনারা এর থেকে কম বেশি সেদ্ধ করে নিতে পারেন। আপনারা যদি এখানে আদা অথবা জিরে বাটাটা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। স্বাদের জন্য 1 চামচ চিনি। চিনি অ্যাড করার পর বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। এঁচড় দিয়ে নিরামিষ মটরের ডাল খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। তবে গরমের দিনে কিন্তু এমন ডাল খেতে কিন্তু অনেকেই আমরা পছন্দ করি। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।